So, hey guys, welcome back to my another vlog. So, আর vlogের কথা কি বলবো গাইজ, মানে জাস্ট আর ভালো লাগছে না। তোমরা আগের ভিডিওটা দেখেছো যে কি হয়েছে আমার গাড়ির সঙ্গে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আর যারা আগের ভিডিওটা দেখোনি, আমার বাইক মানে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কি বিতান, আমি ওটাতে ওই ভিডিওর মধ্যে সব বলেছি। সো তোমরা চাইলে ডিসক্রিপশানে বা কমেন্টে তোমার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সো আজকের মানে ভ্লগটা সেম ওই ভ্লগ ওর পার্ট 2, মানে অ্যাক্সিডেন্ট ডিউক পার্ট 2। সো আজকের আমরা যাচ্ছি শোরুমে। আগের দিনও গেছিলাম, বাট আগের দিন ফিরে আসতে হয়েছে আমাদের। সো ওই দিন কোনো কাজ করাতে পারিনি, ইয়ার এন্ডিং ছিল বলে। সো আজকে আবার যাচ্ছি আমরা কেটিএম শোরুমে। মানে আজকের আমাদের ইন্স্যুরেন্সটা ক্লেম যদি হয়ে যায়, বললো তো আগের দিন যে আজকের ইন্স্যুরেন্সটা ক্লেম হয়ে যাবে, বাট দেখা যাক কি হয়। আর এই রোজার মাসে রোজা মুখে মানে এই রোদ্দুরে ভিডিও করাটা খুবই টাফ, মানে খুবই কষ্ট হয়। এমনিতেও মানে যারা রোজা করো তারাই বুঝতে পারবে। তো মানে রোজা করতে করতে কথা বলাটা কতটা কষ্টকর, নিজের সাথে নিজের কথা বলাটা খুবই একটা মানে অন্যরকম ব্যাপার। সো যাই হোক, এখন সকালবেলা বার হয়ে পড়েছি, এখন যাব শোরুমে, গিয়ে দেখি কি বলে। যদি একান্তই আজকের হয়ে যায় বাইকটা, মানে হেডলাইটটা আজকের চেঞ্জ করে দেয়, তাহলে খুবই ভালো হয়। আর যদি একান্তই আজকে চেঞ্জ না হয়, যত সম্ভব আমাকে গাড়িটা ওখানে 2 দিনের জন্য কি 3 দিনের জন্য রেখে আসতে হবে। আমি এটা বলে দেব যে আমার ঈদের আগে গাড়ি লাগবে। আমি বাইক আগের দিনও বলে এসেছিলাম যে আমি মঙ্গলবার মানে 2 তারিখে আসবো ঠিকই, কিন্তু আমার ঈদের আগে বাইক লাগবে। বললো যে তোমার চাপ নেই, ইন্স্যুরেন্স ক্লেম করে মোটামুটি কি একটা ফাইল মানে হতে 2 দিন টাইম লাগে, সেটা অতটা জানি না, আমি আজকে গিয়ে সেটা জেনে নেবো। সো 2 দিন টাইম লাগবে ওই মিনিমাম। ওরা এসে মানে ইনভেস্টিগেট করবে যে বাইকটার কি অবস্থা, তারপরে আমার অ্যাকাউন্টে ওরা পেমেন্ট করবে পুরো হেডলাইটের। যত সম্ভব 99% ওরা পেমেন্ট করবে, 1% আমাকে পে করতে হবে। তো তাই হোক, যদি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 99% দেয়, এটাই অনেক আমার কাছে। মানে কী বলবো, এই মুহূর্তে আমার কাছে এই অ্যামাউন্ট ছিল না যে অ্যামাউন্টটা আমার হেডলাইটের পিছনে আমি খরচা করব। ঈদের মার্কেট আছে, ঠিক আছে, ঈদের সময় জানো অনেকেই যে একটা ফ্যামিলিতে মানে কত কি প্রয়োজন হয়, বাড়িতে সবার মানে যা যা লাগে, ঈদের জামা কাপড়, হ্যাঁ, অনেক কিছু কেনাকাটার থাকে। হ্যাঁ, সো এই মুহূর্তে আমার কাছে অত টাকা ছিল না যে আমি এই অ্যামাউন্টটা বার করব। যদি এটা আমার 2 দিনের ভিতরে কাজ কমপ্লিট হয়, আশা করছি আমি বৃহস্পতিবার শুক্রবার মানে 5-6 কি 6-7 তারিখে আমি গিয়ে আমার বাইকটা আবার নিয়ে আসতে পারবো। আর আমার বাইকের যা কন্ডিশন হয়ে আছে, গাড়ি চলছে এটা তো অনেক, বাট এই গাড়ি নিয়ে কিছু কোথাও যাওয়া যাবে না সন্ধ্যের পরে, কেননা হেডলাইট যেহেতু জ্বলছে না। আর এমনিতেও যত সম্ভব এইটুকু মনে হয়, আমি সঠিক বলতে পারছি না যে এটা সঠিক কি মানে ভুল, যে মানে আমাদের যেটা বলছিলাম মানে বাইক নিয়ে যদি বাইকের হেডলাইট না জ্বলে,
যত সম্ভব আমার মনে হচ্ছে চালান হয় যদি পুলিশ বাই চান্স গাড়ি ধরে। এটা আমার একটা আন্দাজ, আমি এটা সঠিক জানি না। এটা সঠিক কি না সেটা তোমরা যদি কেউ জেনে থাকো সেটা আমাকে জানাবে। তো যাই হোক, এখন আমাদের শোরুমে যেতে কম করে হলেও এখনও 3-4 কিলোমিটার। কি বলবো, মানে যত প্রবলেম মনে হয় সব আমার সাথেই ক্রিয়েট হয়। মানে যত প্রবলেম সেটা মনে হয় আমাকেই দেখিয়ে দিয়েছে ঠিকানাটা। মানে যত প্রবলেমের ঠিকানা সব আমার ঠিকানাটাই মানে ওরা দেখতে পেয়েছে মনে হচ্ছে। মানে একের পর এক প্রবলেম হতেই থাকছে। যে একটু বাইকটা নেওয়ার পরে একটু ভালোভাবে এটাকে মডিফিকেশান করব, এটাতে একটু মানে ভালো করে ভিডিও বানাবো, না ভাই হবে না। মানে প্রবলেম আমার পিছন ছাড়বে না। প্রবলেম এটাই বলতে চাচ্ছে তুই যা করার কর, আমি তোর সাথে আছি। মানে একমাত্র প্রবলেমই আমার সাথ ছাড়ছে না। আর কিছু বলার নেই। এখন আপাতত এখানে ভিডিওটা মানে ক্যামেরাটা অফ করছি, শোরুমে গিয়ে ওখানে ক্যামেরা অন করব আজকে। মানে ওখানে কি হয় না হয় সেগুলো তোমাদেরকে আমি ঠিক দেখাবো। কারণ আজকে কিছু না কিছু একটা হবে, কিছু না মানে একটা এখানে ফয়সালা হবে যে আমার গাড়িটা কি হবে না হবে। সো তোমরা ভিডিও কন্টিনিউ থাকো। আপাতত আমি এখানে এখন ভিডিও স্টপ করছি, আমি আর কথা বলতে পারছি না, আমার গলা পুরো শুকিয়ে আসছে। সো তোমরা ভিডিও কন্টিনিউ থাকো। সো গাইজ, এখন আমাদের বাইকটা ঠিক এখানে রাখা আছে। আর শেষ টাইমের জন্য মানে এটা দেখতে হচ্ছে আমাকে, লাস্ট হয়তো এটা আর দেখতে হবে না। ভাই রোদ্দুরে একে দান করিয়ে রেখেছে আর গায়ে পুড়ছে যেন আমার। যাই হোক, বাইকটাকে শেষবারের মতন এখন দেখছি, লাস্ট বাইকটা ফুল কমপ্লিট এখানে, মানে এটা ঠিক হওয়ার পরে। আর এখানটায়ও ঠিক একটু দাগ লেগেছে, বাইক ফুল হিট হয়ে আছে, এই জায়গাটায় একটু দাগ লেগেছে। যাই হোক, এটা আজকে ক্লেম করে দিয়েছি। আর চলো এখন এখানে কাজ মিটে গেছে, দেন আবার এটা কমপ্লিট হওয়ার পরে আবার এখানে আসবো। তখন ভিডিও কন্টিনিউ থাকো। সো গাইজ, এখন আমাদের শোরুমে কাজ মিটে গেছে। আর আজকের আমাদের মানে ইন্স্যুরেন্স ক্লেম হয়ে গেছে। মানে হয়ে গেছে বলতে আমরা ফর্ম ফিল আপ করে যা যা ডকুমেন্টস লাগে সেগুলো দিয়ে এসেছি। দেন এখন মানে আজকের মানে এখনও মানে আমাদের যে ইন্স্যুরেন্সের যে পেপার কপি, সেই কপিটা এখনও আমরা পাইনি। যার ফলে মানে ইন্স্যুরেন্স কপিটা এখনও পাইনি, যার জন্য মানে ইন্স্যুরেন্সের যেগুলো মানে লিখতে হয় সেগুলো এখনও ওখানে কমপ্লিট হয়নি। দেন এখন মানে ওখানে কাজ মিটে গেছে আজকে। এইটাই দাদা মানে ছিল ওখানে, আদিদা, যার সাথে আমার মানে ওখানে কন্ট্যাক্ট হয়েছিল, আদিদাই মানে ওখানে বললো যে এখানে যেটা ফর্ম ফিল আপ করে সেটা আমি করে দেবো আজকের মধ্যেই, আমি করে নেব। আর যদি বাইক আজকের দিতে পারেনি, বললো আজকে তো রাখতেই হবে। আর বললো যে আজকের মানে সাইবার থেকে যারা ইনভেস্টিগেট করতে আসে তারা আসতে পারে। যদি আজকে একান্তই এসে যায় তাহলে হেডলাইট ঘরেই আছে, তাহলে কালকে ওরা লাগিয়ে দেবে। মানে কালকে আমাকে যদি হয়ে যায় তাহলে কালকে আমাকে আবার যেতে হবে, সেটা দাদা বললো। তো এখন যদি কালকের হয়ে যায় তো খুবই ভালো আমার কাছে। আর যদি না হয় তাহলে আরও হয়তো 2 দিন কি 1 দিন টাইম নিতে পারে। সো আজকের ভিডিওটা এইটুকুই। গাড়িটা ঠিক হয়ে গেলেই ঈদের দিন ভ্লগ আসছে। আর ঈদের আগে যে এরকম 2টো ভ্লগ মানে আমি বানাবো আমি এক্সপেক্টই করিনি, কেননা ঈদের আগে কোনো ভ্লগ আসতো না, মানে আসবে না ভেবেছিলাম, কিন্তু চলেও এসছে। আমার এইটা হয়ে আমার 2টো ভ্লগ হয়েছে। বাট আমার ভ্লগের থেকে বড় কথা মানে আমার সাথে যে এটা হয়েছে এটাই সব থেকে দুঃখজনক বিষয়। সো রোজার মাসে কোথাও বার হই না, কেননা এই গরমে রোজা করে
মানে সেরকম ব্লগ বানানোর কোনো একটা মুড থাকে না। আর এখন ককপিট ভিউ তোমরা দেখছো অ্যাপাচি RTR 4B লাকি সাজান 07 আমার ফ্রেন্ডের ইউটিউব চ্যানেল, আর এটা হচ্ছে ওর ফেসবুক চ্যানেলের নেম, মানে ফেসবুক পেজের নেম বারাসাত রাইডার। আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো, তোমাদের ভালোবাসা দাও, আমাকে আরও মোটিভেট করো। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে আরও একটা নতুন ভালো সুন্দর ভিডিও বানানোর জন্যে। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।